কিন্তু জেনেছি যে আমরা যখন কঠিন পদার্থকে তাপ দিব তখন সেটা প্রথমে তরলে পরিণত হবে, তারপর আরও তাপ দিলে সেই তরলটা বাষ্পে পরিণত হবে এবং বাষ্পটা একসময় হালকা হয়ে উপরে উঠে যাবে। এটাই আমরা জেনেছি। যেমন ধরো তুমি যদি একটা বরফ কিন্তু কঠিন অবস্থায় থাকে, তুমি যখন একটা বরফকে তাপ দিবে, বরফ কিন্তু কঠিন অবস্থায় থাকে, তাপ দেওয়ার সময় সে প্রথমে তরলে পরিণত হবে, তারপর সেটাকে আরও তাপ দিলে সেটা বাষ্পে পরিণত হবে। এবং সেমভাবে কিন্তু প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রেই সেম, এবং একইভাবে কিন্তু প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রেই সেম। কিন্তু কিছু এরকম উপাদান আছে যেগুলোকে আমরা ধরো তাপ দিলে সেগুলো কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হবে, অর্থাৎ তারা কিন্তু তরলে পরিণত হবে না, ডিরেক্ট বাষ্পে পরিণত হবে। তো দেখো যে সকল কঠিন পদার্থকে তাপ দিলে সেটি সরাসরি বাষ্প হয়ে যাবে, সেই সকল পদার্থকে আমরা কি বলবো? ঊর্ধ্বপাতিত পদার্থ বলবো। কিভাবে মনে রাখবে? ঊর্ধ্ব মানে হচ্ছে উপরে, আমরা জানি, অর্থাৎ যেগুলো তাপ দিলে সরাসরি কি উপরে উঠে যাবে, ঠিক আছে, সেগুলো হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ। এবং যে প্রক্রিয়াটা হচ্ছে এখানে, এই প্রক্রিয়াটাকে আমরা বলছি ঊর্ধ্বপাতন। অর্থাৎ যেমন পাতন একটা প্রক্রিয়া ছিল, সেমভাবে এই ঊর্ধ্বপাতন হচ্ছে একটা প্রক্রিয়া। পাতন। তো এই যে ঊর্ধ্বপাতিত পদার্থ, আমরা পদার্থগুলোকে বলবো ঊর্ধ্বপাতিত পদার্থ। এই ঊর্ধ্বপাতিত পদার্থগুলো কি? তো দেখো এই সকল পদার্থ হচ্ছে নিশাদল। যেমন একটা মানুষের অনেক ধরনের নাম থাকতে পারে, তো নিশাদল এটাকে আমরা বলি অ্যামোনিয়াম ক্লোরাইড, বা এটার সংকেত হচ্ছে NH4Cl। তারপর হচ্ছে আয়োডিনের সংকেত হচ্ছে I2। তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটা সংকেত হচ্ছে এটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তো দেখা যায় এই সকল পদার্থকে তুমি যখন তাপ দাও তখন সেগুলো কি হবে? তুমি এগুলোর তরল অবস্থায় পাবে না, এগুলো সরাসরি বাষ্পে পরিণত হবে। এবং আরও একটা উদাহরণ দেওয়া যায় যেটা কিন্তু অনেকেই যেটার সাথে পরিচিত, সেটা হচ্ছে ন্যাপথালিন। তো তোমরা অনেকেই হয়তো ধরো যে কাপড় যেন ভালো থাকে সে কারণে কিন্তু অনেকে ন্যাপথালিন দিয়ে থাকো। তো দেখো এটা হচ্ছে একটা ন্যাপথালিন, এটা কিন্তু আমরা কাপড়ের মধ্যে ব্যবহার করি কাপড়কে পোকার হাত থেকে রক্ষা করার জন্য। তো এই ন্যাপথালিন যখন তুমি ড্রয়ারের মধ্যে কাপড়ে রাখবে তখন কিন্তু দেখবে যে এক সময় সেটা কিন্তু ক্ষয় হয়ে গেছে বা সেটা খুবই ছোট হয়ে গেছে। কারণ হচ্ছে এই ন্যাপথালিন কিন্তু তরলে পরিণত হয় না, এটা কিন্তু তুমি রেখে দিলে আস্তে আস্তে সেটা নিঃশেষ হয়ে যাবে, অর্থাৎ সেটা বাষ্পে পরিণত হয়ে যাবে। তো দেখো ড্রাই আইস, এটা কিন্তু পানি থেকে হয় না, আর পানি থেকে আমরা যে আইস পাই সেটা কিন্তু এই আইস না। এই ড্রাই আইস হচ্ছে কঠিন কার্বন ডাইঅক্সাইড। এই ড্রাই আইস হচ্ছে কঠিন কার্বন ডাইঅক্সাইড। এখন কঠিন কার্বন ডাইঅক্সাইড কেন বলছি? কারণ কার্বন ডাইঅক্সাইড কিন্তু আমরা জানি যে আমরা নিঃশ্বাসের সময় কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি এবং উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। তো কার্বন ডাইঅক্সাইড কিন্তু মূলত থাকে গ্যাসীয় অবস্থায়, কিন্তু এটাকে যখন অনেক পরিমাণ চাপ দিয়ে, আমরা জানি চাপ দিয়ে কিন্তু পদার্থের অবস্থা পরিবর্তন করা যায়, অধিক চাপ দিয়ে সেটাকে কঠিনে পরিণত করা হয়। তো আমি তোমার বইয়ের ইম্পর্টেন্ট লাইনগুলো দাগিয়ে দিচ্ছি। দেখো ঊর্ধ্বপাতন হচ্ছে এমন একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়া কি হয়? এই যে কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করলে সেটি তরলে পরিণত না হয়ে কি হয়? সরাসরি বাষ্পে পরিণত হয়। আর ন্যাপথালিনের তোমরা নাম হয়তো শুনেছো, এই যে দেখো কাপড়ের পোকা থেকে রক্ষা করতে আমরা ন্যাপথলিন ব্যবহার করি। এই ন্যাপথলিনকে তাপ দিলে সেটি প্রথমে তরলে না হয়ে কি হয়? সরাসরি গ্যাসীয় পদার্থে পরিণত হয়। আরেকটা হচ্ছে ড্রাই আইস। এটা কি? এটা হচ্ছে যে হিমায়িত বা কঠিন কার্বন ডাইঅক্সাইডের একটি রূপ। ড্রাই আইস বায়বীয় বা গ্যাসীয় অবস্থায় তার কঠিন অবস্থা থেকে এটি যখন বাতাসের সংস্পর্শে আসে তখন সেটি কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় পরিণত হয়। তো এটিও কিন্তু ঊর্ধ্বপাতনের একটা উদাহরণ। এবং আরও কিছু উদাহরণ দিয়েছে, যেমন এই যে নিশাদল, অ্যামোনিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে কর্পূর, এটা সংকেত, আয়োডিন, I2, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এই সংকেতগুলো অবশ্যই মুখস্থ রাখবে, সামনের ক্লাসে এগুলো কাজে দিবে। পদার্থগুলোকে তাপ দিলে সেগুলো তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়। এই যে এই সকল পদার্থগুলোকে, এই যে দেখো এই পদার্থগুলোকে আমরা কি বলি? এই যে ঊর্ধ্বপাতিত পদার্থ বলি। ল্যাবরেটরিতে যথাযথ নিরাপদ পরিবেশে নিচের এই সহজ পরীক্ষা দিয়ে খুব সহজেই ঊর্ধ্বপাতন এই প্রক্রিয়া পর্যবেক্ষণ করা যায়। কিভাবে? একটি বিকারে কিছু পরিমাণ এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা কিন্তু তোমাদের স্কুলের ল্যাবে থাকে। বিকারে খোলা মুখটি একটি কাচের ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয়, তারপর কাচের ঢাকনার উপর কিছু বরফ টুকরা রাখা হয় যেন বাষ্পকৃত অ্যামোনিয়াম ক্লোরাইড ঠান্ডা হয়ে ঢাকনা নিচে জমা হতে পারে। এবার বিকারে তাপ প্রয়োগ করলে দেখা যাবে কঠিন অবস্থায় অ্যামোনিয়াম ক্লোরাইড গ্যাসীয় অবস্থায় পরিণত হয়েছে, অর্থাৎ এটাও কিন্তু একটা ঊর্ধ্বপাতিত পদার্থ। দেখো যেহেতু অ্যামোনিয়াম ক্লোরাইড এটা সরাসরি বাষ্পে পরিণত হয়ে উপরে উঠে যায়, এই দেখো বাষ্পে গ্যাসীয় হয়ে
বা বাষ্প হয়ে সেটি উপরে উঠে গেছে এবং যেহেতু ঢাকনার উপরে আবার তুমি বরফ রেখে দিয়েছিলে শীতল হয়ে গেছে, যেহেতু ঢাকনায় গিয়ে শীতল হয়ে পুনরায় ঢাকনায় গিয়ে শীতল হয়েছে এবং পুনরায় সেটা আবার কঠিন অ্যামোনিয়াম ক্লোরাইড হিসেবে ঢাকনার নিচে জমা হতে থাকবে। অর্থাৎ এখানে দুইটা রূপ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে কঠিন আর একটা হচ্ছে গ্যাসীয়, অর্থাৎ মাঝখানে কিন্তু তরল অবস্থায় কিন্তু সেটি যাচ্ছে না। কোনো কঠিন পদার্থের মিশ্রণের মধ্যে যদি একটি ঊর্ধ্বপাতিত পদার্থ মিশ্রিত থাকে তাহলে ওই ঊর্ধ্বপাতিত পদার্থকে মিশ্রণ থেকে সহজেই পৃথক করা যায়, কারণ যেহেতু সেটা তাপ দিলেই গ্যাসীয় অবস্থায় পরিণত হচ্ছে তাই সেটাকে পৃথক করা যায়। যেমন খাবারের লবণ NaCl এর সঙ্গে যদি এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড এটা যদি মিশ্রিত থাকে তাহলে কি হবে, ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায় এই যে অ্যামোনিয়াম ক্লোরাইডকে আলাদা করা যায়, কারণ যেহেতু খাবারের লবণকে কিন্তু আমরা তাপ দিলে সেটা কিন্তু বাষ্প হবে না, আগে তরল তারপর বাষ্প হবে। কিন্তু অ্যামোনিয়াম ক্লোরাইড যেহেতু একটা ঊর্ধ্বপাতিত পদার্থ তাই একে তাপ দিলেই কিন্তু সেটা গ্যাসীয়তে পরিণত হবে। এই যে আমি বলেছি আংশিক পাতন, এই অংশের আংশিক পাতনের মাধ্যমে কিভাবে দ্রব্যগুলোকে আলাদা করা হয় এটা জাস্ট মুখস্থ করার কোনো দরকার নেই, ঠিক আছে? এখান থেকে খুব কমই কোশ্চেন আসে, তো জাস্ট তোমরা জেনে রাখবে যে কোন তাপমাত্রায়। দেখো যখন আমরা এই যে অপরিশোধিত তেলকে যখন আমরা কি করছি যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন নিচ্ছি তখন কি হচ্ছে, এই যে এটা কিন্তু উপরে উঠে গেছে, অর্থাৎ এটা হচ্ছে পেট্রোলিয়াম গ্যাস। তারপর যখন আমরা তাপমাত্রা একটু বাড়িয়েছি অর্থাৎ 25 থেকে 60 ডিগ্রির মধ্যে নিয়েছি তখন সেটা পেট্রোল বা গ্যাসোলিনে পরিণত হয়েছে। তারপর আবার যখন তাপমাত্রা বাড়ালাম, যখন আমরা 180 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা নিলাম তখন কিন্তু সেটা দেখো ন্যাপথায় পরিণত হয়েছে। একইভাবে যখন 220 ডিগ্রি সেলসিয়াসে নিলাম তখন প্যারাফিন হয়েছে এবং 220 থেকে 250 ডিগ্রি সেলসিয়াস নিলাম সেটা হচ্ছে ডিজেলে পরিণত হয়েছে। এরকমভাবে আমরা তাপমাত্রা বাড়াতে বাড়াতে দেখো একসময় যে ধরো 320 ডিগ্রি সেলসিয়াসে বেশি নিয়ে নিলাম তখন সেটা বিটুমিন হবে, অর্থাৎ এটা কিন্তু ভারী আর এগুলো কিন্তু তুলনামূলক হালকা, অর্থাৎ উপর থেকে নিচে আসবে আর আস্তে আস্তে কিন্তু ভারী হতে থাকবে জিনিসগুলো। যেমন বিটুমিন কিন্তু তুলনামূলক অনেক ভারী হয় আর তরল যে পেট্রোলিয়াম গ্যাস সেটা হচ্ছে হালকা হয়। আবার দেখি যে আয়োডিন মিশ্রিত খাবার লবণ, এখন কিন্তু লবণের মধ্যে আয়োডিন খুব কমই পাওয়া যায়, আগে কিন্তু পাওয়া যেত, এবং ঊর্ধ্বপাতিত পদ্ধতিতে আয়োডিনকে আলাদা করা যায়। আমরা ইতিমধ্যে জানি যে কঠিন অবস্থায় ঊর্ধ্বপাতিত পদার্থে তাপ প্রয়োগ করতে থাকলে তা সহজেই কিন্তু বাষ্পীভূত বা গ্যাসীয় অবস্থায় পরিণত হয়, যেটা আমি বারবার বলছি। এবং কাজেই আয়োডিন মিশ্রিত খাবার লবণে তাপ প্রয়োগ করলে অবশ্যই আয়োডিনটা সহজেই বাষ্পীভূত হবে, আর খাবার লবণ তো বাষ্পীভূত হবে না, কারণ হচ্ছে আয়োডিন কিন্তু একটা ঊর্ধ্বপাতিত পদার্থ। এবং দেখো আবার ওই বাষ্পকে ঠান্ডা করলে কি হবে, আবার কঠিন আয়োডিনে পরিণত হবে। অর্থাৎ এখানে কিন্তু দুইটা স্টেট আমরা দেখতে পাচ্ছি অবস্থা, এক হচ্ছে তাপ দিলে সেটা বাষ্পতে পরিণত হবে এবং দ্বিতীয়ত হচ্ছে সেই বাষ্পকে আবার ঠান্ডা করলে সেটা কঠিনে পরিণত হবে। তো দেখো আমি চেষ্টা করি যে সবচেয়ে সহজে তোমাদেরকে বোঝানোর জন্য। তো তোমরা যদি নেক্সটে আরও ভিডিও পেতে চাও তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।